সাইডে জায়গাতে বললো আমার বাবা সাইডে সরে নাই, আমার বাবা ওই জায়গায় শহীদ হয়েছে। সরকারি আদেশ পালন করতে যাইয়া আমার ভাই আজকে প্রাণ হারাইছে। আঙ্কেলের মনটা অনেক খারাপ, অনেক খারাপ বাবার মনটা। মেয়েটার ভাদ্রি ছেড়ে দেয়, মেয়েটা কোনো মই খারাপ মনে করে নাই। বাবা বাবা কইয়া ডাক দিয়া তুই কান্দের মাঝার চমকাইতা না গো বাবুনি মনটা গো। কিভাবে দেব আমরা বুঝতে দিতে পারতাম না, আমরা অসহায়, আমরা কি করব, আমরা কি করব? দেশের জন্য জীবন দিয়ে লড়াই করে গেছে, আমরা কিচ্ছু চাই না। আমার মারলে আমার বাবা শহীদ সাইডে জায়গাতে বললো আমার বাবা সাইডে সরে নাই, আমার বাবা ওই জায়গায় শহীদ হয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। মৃত্যু চাই আর কিচ্ছু চাই না, ওদেরকে পাশে চাই, আমরা কিচ্ছু চাই না। আমার নাম রুবিনা আক্তার, আমার ছোট আন্টি এবং কি একটা ছেলে, এক মেয়ে, দুই মেয়ে এক ছেলে, এবং কি ঘরটা করছে অনেক ঋণফিন করে। আমার আঙ্কেলে শুক্রবারে গেছে এখান থেকে, বড় মেয়েটা ছোটো মেয়েটা হাতরা ধরে রয়েছে, হাতরা জারি দিয়ে ফালাই দেয়। আঙ্কেলের মনটা অনেক খারাপ, অনেক খারাপ বাবার মনটা। মেয়েটার ভাদ্রি ছেড়ে দেয়, মেয়েটা কোনো মই খারাপ মনে করে নাই। মেয়েটা যাইতেও চায় না, মেয়েটা বলতেছে আমার বাসায় দিয়ে আসেন আর আপনি চলে যান। মেয়েটা বারে বারে বলতেছে, আব্বু বলতেছে যে না, আমার স্যারে বলছে যে এখন যাওয়ার জন্য, আমার ডিউটি যাওয়ার জন্য, ডিউটি তো রওনা হইতে হইব, আমার ডিউটি থাকতে হবে, মা তোমরা চলে যাও না। মেয়েটা দুটোটা মানতে আসে না, যার পরে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপরে কালকে রাইতে 8টার দিকে ফোন আইছে যে এভাবে আঙ্কেল নাকি বুকে গুলি লাগছে। আমরা মামা কি বলতেছেন আপনার, গুলি লাগছে? এরপরে 10 মিনিট পরে বলতেছে যে আঙ্কেল মারা গেছে। আমরা কি বলতেছেন মামা? এখন তো আমরা কথা কইলাম আমার ভাইয়ের সাথে, আমার ভাইয়া চলে গেছে, গার্জেন বিচারতেছে। এরপর আমার বোনেরে কই, বোন তুমি গেলা না? বোনে গো, বোন আমার নিয়েছে আমার ভাই। আমরা হইলাম 8 ভাই, সবার ছোট মোতালেব। সে 93 সালে ইয়াতে জয়েন করে, বিজেপিতে জয়েন করে। বিদেশে দীর্ঘদিন চাকরি করার পর গত 2 বছর সে র্যাবে পোস্টিং হয়। তো র্যাবে পোস্টিং হওয়ার পরে আসছে, গেছে, চলছে ফিরছে, আসছে ছুটি মুটি, মাঝে মধ্যে ছুটি আসছে, দেখা হইতো। ওর ফ্যামিলি ঢাকাতে থাকে, লেখাপড়া করে ওইখানে, মোটামুটিভাবে চলে আসতেছে। র্যাবে যাওয়ার পর গত শুক্রবারে বাড়িতে আসছিল, ঢাকা থেকে বাড়িতে আসছে। আসার পর তো রাত্রটা ছিল, পরদিন আবার সে আবার তার চাকরির কোনো অফিসারে ফোন দিছে, সে অফিসারের জন্য সে আবার চাকরি জয়েন করার জন্য চিটাং চলে যায়। চলে যাওয়ার পর তো সে তার রাস্তা গেছে, আমরা তো নিরাপদভাবেই আছি, ভালো আছি। গতকালকে রাত্রি মানে সন্ধ্যার পরপরই আর কি, সন্ধ্যার পরপরই মোবাইলে, আমার ভাইয়ের এক মোবাইলে ফোন আসছে, কয় যে উনি মারা গেছে। এটা র্যাবের থেকেই বলছে আর কি। তো বলার পরে তখন তো আমরা আতঙ্ক, কিরে কী কয়, আমরা প্রথম বিশ্বাস করতে পারি নাই। পরে যাও সত্যতা যাচ্ছে করে, ঠিক আছে, কয় যে আপনারা এই মুহূর্তে চলে আসেন। তখন আমার 2 ভাই, ভাতিজা একজন, তারা গাড়ি নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যে সত্যতা প্রমাণ পেল, এইভাবে দুদর্শরা মানে তাকে নির্মমভাবে হত্যা করছে। সরকারি আদেশ পালন করতে যাইয়া আমার ভাই আজকে প্রাণ হারাইছে। যে আমার ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করিয়া তাদের ফাঁসি আমরা অনার্সের জনসম্মুখে আমরা দেখতে চাই। ফাঁসি চাই জনসম্মুখে, যাতে ওদের ফাঁসি হয়, আমরা ওইটাই চাই। আমরা প্রশাসনের কাছে ওইটাই আমাদের আকুল আবেদন।